নমস্কার বন্ধুরা, ইয়র সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারা জানেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘোষণা করে দিলেন, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, যতগুলি প্রকল্প রয়েছে সব প্রকল্পের নতুন চমক। নভেম্বর মাসে সব প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে। নভেম্বর মাসে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের পাবেন, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন ভাতা প্রকল্প, পাশাপাশি বাংলা আবাস যোজনার খুশির খবর। এছাড়াও একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে। লাইভে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সেগুলিও কিন্তু আপনারা ভালোভাবে শুনে নেবেন। তাই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে কিনা এই বিষয় নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আপনারা জানেন এখন বর্তমানে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভেরিফিকেশনের কাজ ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে হবে কিনা, হলেই কবে থেকে হবে সমস্তটা জানাবো। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালো লাইক করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি ঘোষণা করেছেন আপনারা আগে লাইভ শুনে নিন। যদি আমরা জিতি, আমরা লক্ষ্মীর ভান্ডার করব। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য স্মার্ট কার্ড করে দেব, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। আপনারা জানেন ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশোনা করতে সুবিধে হয়। আসছে বার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেব, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরো অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাপড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনকার নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরা দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আমাদের আস্তে আস্তে বাড়ি আমরা করে দেবো। কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা
ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন, কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে 1-2 ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন।